হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি বরজালেঙ্গা হনুমান চড়াতে এসেছি। আর মানে এটা অনেকই দূর আর কি, মানে শিলচর থেকে মানে 20 কিলোমিটার দূর হইব। তো আপনারা দেখতেই পারবেন মানে এইখানে স্কুটিতে পার্কিং করার পরে মানে হাঁটিয়া যেতে লাগে। মানে কারা কারা মানে হনুমান চড়াতে আইসো তারা কমেন্ট করো। আর যারা আইসো না তারা লাগি মানে ভিডিওটা অনেকেই মানে শিলচরে জানে না কি মানে মন্দিরটা কোন জায়গা। তো আমি এটা কইতে চাই যে মানে মন্দিরটা হইতেছে বরজালেঙ্গা, মানে ইউনিভার্সিটি থেকে 3-4 কিলোমিটার দূর মন্দির। আর দেখতেই পারা চা বাগানের মাঝখান দিকে যেতে লাগে রাস্তাটা। মানে এখানে স্কুটি নিয়ে ঢুকার রাস্তা নাই, মানে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে লাগবো। আর দেখতেই পারা মানে একটু আসছি না মানে গাম বাড়া শুরু হয়ে গেছে। এত সময় মানে যে রাস্তা দিকে মানে ড্রাইভ করি আইসি অত সময় কিছু প্রবলেম হয়েছে না স্কুটিতে, কিন্তু হাঁটলেই মানে যে কি শুরু হয়। তো মন্দির যাইবার আগে আপনারা মানে দেখাইতে চাই যে মানে রাস্তাটা কীরকম, মানে আপনি নেশায় পয়েন্ট থেকে একটু ভিডিও বানাইছি, আপনারা আইডিয়া করতে পারবা যদি মন্দিরে আইতে চান। তো মানে রাস্তাটা আপনারা দেখাই দিলাম। আর এই জায়গাটা হইতেছে শিলচর ন্যাশনাল হাই পয়েন্ট। আর এখান থেকে মানে 20-25 কিলোমিটার দূর মহাবীর চড়া। আর এখান থেকে মানে পুরো স্টেজ যাইতে লাগে, মানে ইউনিভার্সিটির সামনে গিয়ে একটা টার্নিং নিতে লাগে জাস্ট। আর এখান থেকে মানে 20 কিলোমিটার মানে পুরো সোজাই যেতে লাগে। মানে রাস্তা দিকে আপনারা মেডিকেল কলেজ পাইবে, শিলচর মেডিকেল। তারপর একটু সামনে আপনি গেলে NIT পাইবে। এখানে একটু ভিড় থাকে, তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আরামসে যাওয়া যাইব মহাবীর চড়া। আর এখানে একটা মানে টার্নিং আছে, এদিকে গেলে কাবুগঞ্জ, আইদিকে গেলে শিলচর ISBT। তো আমি এখন স্টেটই যাইব। দেখতেই পারা যে মানে বহুত কেয়ারফুলি মানে ক্রস করতে লাগে। এখানে ট্রাক যায় এইদিকে, মিজোরাম থেকে এইদিকে ট্রাক হয়। আর এটা হইতেছে NIT শিলচর। আর এদিক থেকে স্টেট গেলে আপনার বাইরে শিলিগুড়ি ক্যাম্প সামনেই। এটা ক্রস করে শিলিগুড়ি ক্যাম্পের বাজার ঠিক সোজা যেতে লাগবো। এইটা দেখতেই পারে মানে অনেকই সুন্দর রাস্তাটা, মানে টাউনের দিকে একটু খারাপ রাস্তা আছে। আর এদিকে মানে বাইক নিয়ে গেলে অনেকই তাড়াতাড়ি যাওয়া সম্ভব। এটা হচ্ছে শিলিগুড়ি ক্যাম্পের বাজার। আর এদিক থেকে মানে স্ট্রিট ড্রাইভ করলে আপনার সামনে চাতলা পাইবায়। আর চাতলার সামনের দিকে ইউনিভার্সিটি কয়েক কিলোমিটার পরে। ঠিক মানে স্টেটই পুরা চালায় ড্রাইভ করতে লাগবো, তো অনেক কোনো অসুবিধা নাই। এই যে মানে ইউনিভার্সিটির সামনে আইতেছি। তো আপনারা এইরকম যেরকম রাস্তা দেখাইতেছি মানে আপনারা রাস্তাটা আইডিয়া করা লাগে জাস্ট মানে দেখাইলাম। আইতেছি শিলচর ইউনিভার্সিটি, সরি আশা ইউনিভার্সিটি। এদিকে স্টেট যাওয়ার পরে 5 মিনিট ড্রাইভ করার পরে আপনারা একটা লেফট টার্নিং পাইবায়। আর এই লেফট টার্নিং নেওয়ার পরে একটু সামনেই আপনারা রাইট টার্নিং একটা থাকবো, এদিকে ঢুকতে লাগবো। এই যে দেখতে পারাই এটা লেফট টার্নিং। আর এদিকে একটা রাইট টার্নিং থাকবো, এটা রাইট টার্নিং দিকে আপনার নেওয়ার পরে আপনারা পুরো স্টেট এই নেই মহাবীর চড়াতে পাইবায়। আর এইগুলো রাস্তা মানে এতই খারাপ মানে হইতাম মানে অত রাস্তা খারাপ, ছোটো ছোটো পাথরগুলো মানে যে কোনো টাইমে বাইক স্কুটি স্লিপ করতে পারে। এই যে দেখতে এই রাস্তার কন্ডিশন মানে এই সামনেই একটু মানে খারাপ। আর ঠিক এখানে মানে ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই, তো বাইরেই পার্কিং করতে লাগে। আর বাইরে পার্কিং করে 1.5 কিলোমিটার মতো হাঁটতে লাগে। সো আপনারা দেখতেই পারেন এই যে সামনেই গেছি। তো আমি তো অনেক লং জার্নি, কিন্তু আমি একটু শর্ট ট্রিপ করে আপনার বুঝাইবার চেষ্টা করলাম। এই যে এখান থেকে মানে ঢোকার রাস্তা নাই, এখানে একটা। আশা করি রাস্তাটা আপনারা বুঝতে পারছেন যে মানে ন্যাশনাল পয়েন্ট থেকে বরজালেঙ্গা হনুমান চড়া কতটুকু দূরত্ব আর কেমনি আইতে লাগে রাস্তা দিকে। মানে আপনার পুরো স্ট্রেট আইলে উইব, একটু মানে লাস্টের দিকে আইয়া মানে টার্নিং একটু নিতে লাগে। আর দেখতে পারা আমি মন্দিরের সামনে আই গেছি। আর এইটি হচ্ছে মন্দিরের সিঁড়ি, এদিকে ঠিক উপরে দিকে উঠতে লাগে।
আর এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির একটা আছে ছোটো মোটো করিয়া। আপনার প্রথমে এই মন্দিরটাই দেখাই দিই। আপনার যখন আইবে সামনে এখানে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি, ঠিক উপরে হনুমান চড়া হনুমান মন্দির। এই দেখতেই পারায় মানে সিঁড়িগুলো অত সুন্দর করে সাজানো হয়েছে। আমি মানে 2 বছর আগেই আসলাম এখানে, 2 বছর আগে ভিডিওটাই মানে একটু ভিউজ আইছে না। আর এবার আমি নেক্সট 2 বছর পর আইলাম এটা ভিডিওটা শ্যুট করে। আর ভিডিওগুলো সব শ্যুট আর অ্যাকশন 4 দিয়া, DJI অ্যাকশন 4, মানে কোয়ালিটি দেখতেই পারায়। এটা 4K 60 fps চলে। আশা করি আপনার কোয়ালিটিটা ভালো লাগবে। আর এখন আমি সব মানে DJI অ্যাকশন 4 দিয়েই বানাই ভিডিওগুলো। আর হইতেছে মন্দির ফাইনালি, সেই হইতেছে হনুমান চড়া হনুমান মন্দির বড়জালেঙ্গা। আমি এখন মন্দিরের ভিতরেই আপনারা দেখতে পারেন একটা শিবলিঙ্গ রাখা এখানে, ঠিক সাইডেই ভগবান হনুমান। এদিকে বাড়ি আপনারা এখানে একটা বট গাছ দেখতে পারবেন। এখানে শ্রীরামের একটা মূর্তি আছে আর একটা শিবলিঙ্গ। তার ঠিক সাইডে একটা কালভৈরবের একটা মূর্তি, এটা কালভৈরবের একটা ছোট মন্দির। আপনারা দেখতেই পারা মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। মানে আগের থেকে অনেক বছর আগে আসলাম, মানে 10 বছর আগে তখন এত সুন্দর আসলাম না, এখন মানে এরকম সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর ফাইনালি মানে এইদিকে বৃষ্টিগুলো কন্ডিশন, ওয়েদারের কন্ডিশন মানে এত জোরে তুফান আইব। তো আমি এখানে বেশি সময় থাকতাম না, আমি আবার যাই মুগে রাখি। তো আপনারা যা যা আসছে তা দেখাই দিয়ে। একটু উপরের দিকে আছে একটা মন্দির। আর ফাইনালি কইতে না কইতে বৃষ্টি আই গেছে, মানে এত জোরে জোরে তুফান দেয় আপনারা দেখতেই পারেন। মানে এখানে তো মানে কোনো মানে ওয়েদার এত খারাপ লাগছিল না। আর এরকম জোরে তুফান সব মানে যারা যারা সামনে আসবে সব এখানে মন্দিরের ভিতরে আইয়ে ঢুকে গেছে। আর এখানে যারা মানে দোকান দিয়েছিল তারাই ভিতরে আইয়ে ঢুকছে। আর যারা ঠিক আর কাম করে তারাও সবই এখানে হয়ে গেছে। এতে মানুষ এখন হয়তো মানে গ্যাদারিং হওয়া শুরু হয়েছিল। এই দেখো বৃষ্টির মানে অবস্থা, মানে কোন সময় যে বন্ধ হইব। এই দেখো মানে বৃষ্টি শেষ হয়ে গেছে এখন। ফাইনালি বন্ধুরা বৃষ্টি একটু কমছে। তো আপনারা আমি দেখাই দিই, এইখানে একটা দেখতে পারে মা দুর্গার মূর্তি একটা বট গাছের নিচে। এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর বৃষ্টির নিচেতে অনেকই সুন্দর লাগে, আর মন্দিরটা আরও পরিষ্কার লাগে তখন। এইদিকে দেখতে পারাই মানে আধা ঘন্টা বৃষ্টি দিচ্ছে, এখন মানে একটু কমছে। তো আমি ভিডিওটা মানে আমি ঘরে যেতে লাগবো, এখানে রাস্তা পুরো কাদা হয়ে যাবে এখানে। যা মানে উপরের দিকে উঠতে লাগবো এখন। এখানে একটা মন্দির আছে শিব দুর্গার, মানে অনেক সুন্দর মন্দিরটা। এটা উপরে কত দেখতে পারায়। এদিকে অনেক বৃষ্টি নিচে মানুষ জমাই গেছিল। এখানে মা দুর্গার একটা মন্দির, এই যে কইছিলাম ভগবান শিব দুর্গা মূর্তি। মূর্তিটা কিটা হয়ে গেছে, ভগবান শিবের সাথে মূর্তি নেই দিকে। দুর্গা মন্দির সামনে আপনি একটা দেখতে পারেন মা দুর্গার মন্দির, একটা ছোট মন্দির। তো আশা করি বন্ধুরা আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যারা যারা মানে আমি বাংলাতে কমই ভিডিও বানাই, আমি হিন্দিতেই বানাই বেশি। তো আজকে আমি বাংলাতেই ট্রাই করছি। আমার একবার ইচ্ছে আসলো যে আমি বাংলাতে ভিডিও বানাইতাম। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলিও না।